হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাবো ব্রাশ করতে। চলো যাওয়া যাক। আজকে সকালের সৌন্দর্য, সূর্যের কিরণ কেবল গাছের পাতায় এসে পড়ছে। আমি এখন ব্রাশ করে এসে চা খেতে চলে এসেছি। আজকে শুধুমাত্র চা খেয়েছি, মুড়ি খাই নেবো, কারণ আজ আমরা গঙ্গা স্নানে যাবো। সেই জন্য আমার ছেলে আজকে প্রথম গঙ্গা স্নান করে শুদ্ধ হবে। তো চলো যাওয়া যাক। গঙ্গা স্নানে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। আর এ দেখো, এটা আমার ভাই, এটা আমার ছেলে, ও রেডি হয়ে গেছে। তো আমরা এখন গঙ্গা স্নানের জন্য বেরিয়ে পড়েছি, টোটোয় করে যাচ্ছি এখন। আর এই দেখো পৌঁছে গেছি। আমি একটু গঙ্গার জলটা হাত দিয়ে দেখছি কেমন ঠান্ডা নাকি, তাই। এটাই সেই গঙ্গার ঘাট যেখানে আমরা চান করতে এসেছি। এখানে বর্ষার সময় অনেক জল থাকে, এখন জল অনেকটাই নিচেতে নেমে গেছে। তো আমাদের চানও অলরেডি সবারই হয়ে গেছে। চলো এবার পাড়ের দিকে যাওয়া যাক। চলো, এই দেখো আমি সিঁড়ি করে উঠছি এবার পাড়ে। এই গঙ্গা ঘাটে এখানে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে, চলো তোমাদের দেখাই। এই দেখো সেই রাধা কৃষ্ণের মন্দির। এবং এখানে কিছুদিন আগে অনুষ্ঠান ছিল, এরকম মঞ্চ। এবার আমরা একটা দোকানের দিকে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করবো, তাই আমি আর ভাই একসাথে যাচ্ছি। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা একটু বাজারের দিকে যাচ্ছি, সেখানে আমার ছেলের জন্য দুটো বালা কেনা হবে হাতের, সেজন্য। তো এই দেখো বালা পরানো হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরবো, তো টোটো চেপে পড়বো সবাই। এবার এখানে একটা ট্যানেল আছে, ওপর দিয়ে ট্রেন যায় আর নিচে সব টোটো যাওয়া আসা করে। সেখানটা পার হয়ে নিচ্ছি আমরা, পারটা হবে, তারপরে তখন আমরা বাড়ি ফেরার জন্য। তো এই তো আমরা স্নান করে এবার বাড়ি চলে এসেছি। এবার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দেওয়া হয়েছে, চলো তোমাদের দেখবে। এখানে সব জামা কাপড় মেলে দেওয়া হয়েছে, এখানেও মেলা হয়েছে। এখানে মা রান্না চাপিয়ে দিয়েছে, মশলা পেস্ট করা হয়েছে, আদা রসুন জিরে লঙ্কা। এদিকে মাটনটা মা ম্যারিনেশন করে নিচ্ছে। প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে, তারপরে এবার যে পেস্টটা করা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে এবার। আর ওদিকে কড়াইয়ে তেল দেওয়া আছে আগে থেকেই। এবার কড়াইয়ে তেল চলে এসেছে, এবার আলুগুলো দিয়ে দেবে মা কড়াইয়ের মধ্যে। আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, মা এবার খানিক নেড়ে নিল ওটাকে। এবার খানিক তেলও দিয়ে দেওয়া হলো কাঁচা। এটাকে ভালো করে মাখিয়ে মা তখন আধ ঘন্টার মতন রেখে দিয়েছিল। আর এদিকে মায়ের ভাতটা হয়ে গেছে, তাই মা একটা ঝরিয়ে নিচ্ছে ভাতের। এবার আলুটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর কিছুক্ষণ হবে আলুটা, তারপরে আলুটা নামিয়ে নেওয়া হবে ভাজা থেকে। এবারটি সব শেষে মাটনটা রান্না করা হবে। মাটন রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হচ্ছে, তেল চলে এসছে। তেলের মধ্যে কিছুটা চিনি এবং গরম মশলা দেওয়া হলো। এবার তেলে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো একসাথে দিয়ে ভাজা করে নেওয়া হবে কিছুক্ষণ। এই দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রান্না করে নিতে হবে পেঁয়াজটাকে। অনেকটাই হয়ে এসেছে প্রায়। আর এদিকে দু রকম আলু সিদ্ধ আছে, এগুলোকে একটু ডলে নেওয়া হবে, সিদ্ধে নেওয়া হবে। এই বাটিটা আমার আর ভাইয়ের, আর থালাটা বাকি সবারই জন্য করা হয়েছে সিদ্ধ। আমরা ঝাল খাই না, তাই আমাদের আলাদা। আজকে গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, সেই জন্য একটা দেরি হয়ে গেছে রান্না করতে, তাই আর কিছু করা হবে না গো, শুধু সিদ্ধ আর মাটন, আর কিছুই করা হবে না গো আজকে। তাড়াতাড়ির মধ্যে এটুকুই হয়েছে। এদিকে পেঁয়াজটা অনেকটা হয়ে এসেছে, এবার আর খানিক করে নিয়ে এবার টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার পেঁয়াজটা খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরে মাটনটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। ব্যাস, মাটনটা দেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে পেঁয়াজের সাথে মাটনটাকে। এবারটি মাটনটাকে বেশ কিছুক্ষণ এখানে কষিয়ে নেওয়া হবে। দেখতে পাচ্ছ তুমি, এখন মাটনটা কষানো হচ্ছে। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, যেটা
দেওয়া হয়নি, এখন দিয়ে দেওয়া হচ্ছে। এবার এখনো কষানো বাকি আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়ে এর মধ্যেই, আর কিছুটা ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে, জিরেটা তো বেটে দেওয়া হয়েছে আগেই। এবার এটাকেও ভালো করে মিক্স করে নেওয়া হবে মাটনের সাথে। এবার মাটনের আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে একসাথে। আলু মাটনটা ভালো করে মিক্স করে নেওয়া যাক। দেখো অনেকটাই হয়ে এসেছে মাটনটা, কষানো প্রায় হয়ে গেছে। এবারটি এটাকে কুকারের মধ্যে দিয়ে দেওয়া হবে মাটনটাকে। মাটনগুলোকে এবার কুকারে ট্রান্সফার করে দিই। এবার কিছুটা জল দিতে হবে এখানে। তো আমি যে কড়াইটা ধুইয়ে ভালো করে মশলাগুলো লেগেছিলো সেটা ধুইয়ে এখানে দিয়ে দিয়েছি জলটা। এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে এখানে 2টো সিটি পড়তে দেবো আমি এখন। তো 2টো সিটি পড়ুক এখন কুকারে। কুকারে 2টো সিটি পড়ুক, ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। আর দেখো সিটি পড়ে গেছে এর মধ্যেই। এবার আমরা আমাদের বাড়ির সামনে যে অন্নপূর্ণা মন্দিরটা আছে সেটা তোমাদের দেখিয়ে আনি চলো। আজকে মূর্তি কমপ্লিট করা হচ্ছে এখনো সম্পূর্ণ হয়ে যায়নি। এই দেখো এটা মন্দির, এই যে মা অন্নপূর্ণা, এই যে রাধাকৃষ্ণ। মা অন্নপূর্ণা একটা মন্দিরে আছে, রাধাকৃষ্ণ একটা মন্দিরে আছে, দুটোই পাশাপাশি মন্দির। এই যে আমাদের পুজো আরম্ভ হয়েছে, আজকে সব কমপ্লিট হয়ে গেল। তো আমার ঠাকুর দেখাতে হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে খেতে বসবো। এই যে ভাত দিয়ে দিয়েছে মা এখানে, এইখানে রয়েছে ভাত সিদ্ধ, আর এই যে মাটনের ঝোল। এই দেখো এটা চর্বি, এই দেখো মাটন। এবারটি আমি ভাতটা খেতে শুরু করি। প্রথম তো সিদ্ধ দিয়েই খাওয়া যাক, চলো তোমরা খেয়ে নাও। এবার ঝোল দিয়ে স্টার্ট করলাম। এটা আলু। তো আমি এরকম করে ভাত খাওয়াটা শেষ করি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো বন্ধুরা, যাতে এরকম ভিডিও তোমাদের সাথে আবারও নিয়ে আসতে পারি। তো বাই বন্ধুরা।